السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
حميد الحمد لله الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য গোটা রমজান মাস রহমতের, গোটা রমজান মাস মাগফিরাতের, গোটা রমজান মাসই নাজাতের। মুমিনদের জন্য রমজান মাসটা আল্লাহ পাকের দেয়া অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটাকে কদর করার দরকার, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার। প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া হচ্ছে আমলগুলো করা, আল্লাহর হুকুমটা পালন করাই আল্লাহ পাকের শুকরিয়া আদায়। যেরকম সম্পদ দান করছেন আল্লাহ পাক আপনাকে আমাকে, এই সম্পদের শুকরিয়া কিভাবে আদায় করতে হবে? যাকাত যদি ওয়াজিব হয়ে যায়, যাকাত দিয়ে দিতে হবে। এই সম্পদ থেকে গরিবদের হক দিয়ে দিতে হবে। আত্মীয় স্বজন, পিতা মাতা, যার যে হক আছে এই সম্পদ থেকে আদায় করতে হবে। তাহলে আপনি আল্লাহ পাক যে আপনাকে সম্পদ দিছে, এই সম্পদের নিয়ামত সে শুকরিয়া আদায় করতে হবে। কোটি কোটি টাকার সম্পদ আছে, যাকাত দেওয়া হয় না, দান সদকা করা হয় না, সারাদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই শুকরিয়া আদায় হবে? আলহামদুলিল্লাহ শুকরিয়া। আল্লাহ ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে, যেভাবে রাখছে আমি ভালো আছি, আল্লাহ পাকের শুকরিয়া। সম্পদের যাকাত না দিয়া সারাদিন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, এটা শুকরিয়া আদায় হবে না। শুকরিয়া হলো যাকাত ফরজ হয়ে গেছে, দিয়ে দাও। পিতামাতার হক দিয়ে দাও, বোনের হক দিয়ে দাও, গরিবদের হক দিয়ে দাও, যার যার হক দিয়ে দাও, বাস তুমি সম্পদের শুকরিয়া আদায় করছো। এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে বলবে না আনা কানজুকা না মালুকা, যে আমি তোমার সেই সম্পদ, আজকে বিষাক্ত সাপ হয়ে গেছি, তোমাকে ধ্বংস করতেছি, আমি তোমার দুনিয়ায় সেই জমানো সম্পদ, বলবে না। কেন? সম্পদের শুকরিয়া আদায় হয়েছে। আল্লাহ পাক যে নিয়ামত দান করছে, নিয়ামতের কি শুকরিয়া হয়ে গেছে। রমজান মাস মুমিনদের জন্য হলো বিশাল বড় একটা নিয়ামত। এই নিয়ামতের কি করা উচিত? কদর করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করবো? আমলের মাধ্যমে। কিভাবে শুকরিয়া আদায় করবো ভাই? আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে। গোটা রমজান মাস রোজা রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আলাইহিস সালাম বলেছেন, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে রমজান মাসটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, রোজা রাখতে হবে। রমজান মাসের মধ্যে যে তারাবির নামাজ আছে, এটাও আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আল্লাহ পাক নিয়ামত দান করছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সারাদিন রোজা রাখছো, গুনাহ মাফ। তুমি যে রমজানের রোজা রাখা তারাবির সালাত আদায় করলা, ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য তুমি তারাবির সালাত আদায় করলা, তাহলে কি তোমার পিছনের গুনাহগুলো মাফ। এটা কি একদিন রোজা রাখার ফজিলত আর একদিন তারাবি? তাই না,
সারা মাস রোজা রাখতে হবে। কোন পর্যন্ত? শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। নামাজে দাঁড়াইছেন, 4 রাকাত নামাজ, 2 রাকাত করে দৌড় মারছেন, হবে? নফল নামাজ যদি হয়, নফল যদি হয় 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, যখন আপনি দাঁড়াবেন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়াই গেল, এই নামাজটা শেষ করা তার জন্য ওয়াজিব। যদি কোনো কারণে নামাজ ছেড়ে দেয়, পরবর্তীতে কাজা করা ওয়াজিব। কাজা করা ওয়াজিব, মানে ওয়াজিব হয়ে গেছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করতে হবে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। হাদিস শুধু একদিনের জন্য না, একটা রোজা আর একটা তারাবির জন্য না, গোটা রোজার মাস রোজা রাখতে হবে। রাত্রে, প্রতি রাত্রে তারাবির সালাত আদায় করতে হবে। এই রোজার মাসের মধ্যে আর একটা বড় নিয়ামত আছে, সেটা হলো লাইলাতুল কদর। এই রমজান মাসেই, রমজান মাসেই লাইলাতুল কদর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই, আমাদের নবী, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এই নিয়ামতটাকে, নিয়ামতের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করব? সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, আমলের মাধ্যমে। কিভাবে? আমলের মাধ্যমে শুকরিয়া। লাইলাতুল কদর আসতেছে, লাইলাতুল কদর এই রাতটা অনেক দামি, অনেক দামি রাত। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে বসে আছেন, নসিহত করতেছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেছে। কত বছর? 1000 বছর জিহাদ করছে। জিহাদের ফজিলত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালো করে জানেন। কারণ হলো আল্লাহ পাকের রাস্তায় যদি তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হওয়া যায়, আল্লাহ পাক এই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যান। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে যায়। আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে করতে যখন শহীদ হয়ে যাবে, শহীদ হওয়ার আগে যখন তীর বা তলোয়ারের আঘাত লাগবে, যে আঘাতে এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন রূহটা বের হবে পিপিলিকার কামড়ের মতো ছোট্ট একটু ব্যথা পাবে। আল্লাহর রাস্তায় জিহাদ করা সহজ মনে হয়, হাইসিতে যদি একটা গুলি আসে, তলোয়ারের আঘাত সহ্য করতে পারবো না। আরে আল্লাহ পাকের জন্য যখন মানুষ জিহাদ করবে, জিহাদের গুলি আসবে, গুলি, এই গুলিটা যখন লাগবে, আরে জীবন তো একবার আসছে, মানে দুনিয়া থেকে তো যেতে হবেই, মারা যাবো, যে কিভাবে মারা যাবো? আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মারা গেলে ইন্তেকালের সময় মৃত্যুর যন্ত্রণা পিপিলিকার কামড়ের মতো ব্যথা, এইটু, এর থেকে বেশি কিছু না। সাহাবায়ে কেরাম জানেন মুজাহিদদের মর্যাদার ব্যাপারে, সাহাবায়ে কেরাম জানেন শহীদের মর্যাদার ব্যাপারে, সাহাবায়ে কেরাম ভালো করে জানেন। সাহাবায়ে কেরাম জানেন কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক শাফাআত করার অনুমতি দিবেন। 1 নম্বর হলো আল আম্বিয়া, সমস্ত নবীগণ তার উম্মতের জন্য শাফাআত করবেন। 2 নম্বরে সুফাল উলামা, দুনিয়ার মধ্যে হক্কানি আলেমগণ, হক্কানি আলেমগণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুমে সুপারিশ করতে পারবেন। 3 নম্বর হলো সুম্মা শুহাদা, যারা আল্লাহ পাকের রাস্তায় তাজা নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে যা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়েছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিবেন কাল কিয়ামতের ময়দানে, বলবেন যে আমার জন্য তুমি জীবন দিছো, সুপারিশ করো, আমার কাছে বলো,
কার কি করতে হবে সব দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই তিন ব্যক্তিদের পাওয়ার দিবে, এর মধ্যে একজন কি আছে? শহীদ। কাকে বলা হয়? দ্বীনকে গুরুত্ব করার জন্য, ইসলামকে গুরুত্ব করার জন্য, তাওহীদকে গুরুত্ব করার জন্য নিজের তাজা জীবনের, নিজের জীবনের যে রক্ত, জানের দেহের মধ্যে যে রক্ত আছে আল্লাহর জন্য সব ফেলে শহীদ হয়ে যাবে। সাহাবায়ে কিরাম তো জানেন শহীদের মর্যাদা, গাজীর মর্যাদা। সাহাবায়ে কিরাম ইরশাদ নিতে হইলেন, বললেন আহা, আমরা যদি এই সুযোগটা পাইতাম তাহলে আমরাও এরকম করতাম। কিন্তু আমাদের গড় আয়ু হইল 60 থেকে 65। কত? 60 থেকে 65 হাজার বছর আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করার সৌভাগ্য আমাদের নাই। সম্ভব? হাজার বছর আল্লাহ পাকের রাস্তায় দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, হাজার বছর নফল তাহাজ্জুদ করা, ইশরাক করা, ইত্যাদি ইত্যাদি আমল করা, এই সুযোগ আমাদের নাই। কারণ আমরা 60, 65, 80, 70, 90 শেষ, খালাস, দুনিয়া থেকে বিদায়। সাহাবায়ে কেরাম আফসোস করতেছেন, আফসোস করতেছেন। এবং মুহূর্তে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও আমার হাবিবের কাছে সূরা কদর নিয়ে চলে যাও। নবী আলাইহিস সালামের কাছে ওহী আসলো, জিবরিল আলাইহিস সালাম আসলেন, সূরাতুল কদর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআনকে নাযিল করছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমার হাবিব আপনি কি জানেন নাকি কদর কাকে বলে? কদরের রাতটা কি জিনিস আপনি জানেন নাকি? নবী তো জানেন না। আল্লাহ পাক নিজে দান করতেছেন, আবার প্রশ্ন করছেন, মানে আরো আশ্চর্য করার। লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাতটা এমন একটা রাত, হাজার মাস থেকে উত্তম একটা রাত। হাজার মাস থেকে উত্তম, হাজার মাস থেকে উত্তম। ওই যে সাহাবায়ে কেরাম ঈর্ষান্বিত হয়েছে, আফসোস করতেছে, না যদি আমরাও এরকম সুযোগ পাইতাম হাজার বছর ইবাদত করার, তাহলে আমরাও কি করতাম। কিন্তু আমাদের তো সুযোগ নাই। 60 থেকে 65 বাস বিদায়, আল্লাহ পাক নিয়ে নেবেন, রূহ কবজ হয়ে যাবে, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সুযোগ নাই। হ্যাঁ, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছেন যে লাইলাতুল কদর, কদরের রাত, যে একটা রাত ইবাদত করবা হাজার মাস থেকে বেশি মাসের আমল নামায়, মানে আমল করার সব আল্লাহ পাক তোমার আমল নামায় দিয়ে হাজার মাস উত্তম, এর থেকে উত্তম। আর যেটা আল্লাহ পাক উত্তম বলে যে এর থেকেও বেশি, যেমন সওম, রোজার ব্যাপারে আছে, রোজার ব্যাপারে আছে যে এই রোজাটা হলো বান্দা আমার জন্য রাখে। রোজাটা কার জন্য রাখে? আমার জন্য রাখে। আমি নিজ কুদরতি হাতে এই রোজা আদারের রোজার পুরস্কারটা দিয়ে দিই। কি দিবি আল্লাহ পাক কি ভালো জানে। বড়দের পুরস্কার বড় আকারে হয়। আল্লাহ পাক এটা নিজ হাতে যে রোজাটা কার জন্য? আমার জন্য। বান্দা চাইলে পারতো পানির নিচে ডুব দিয়ে পানি খাওয়ার জন্য, খায় নাই। গোপনে গোপনে খাইলে সে পারতো, চেষ্টা করলে কি পারতো, ঘরের মধ্যেও চেষ্টা করলে পারতো। কে দেখবে? রোজাটা কার জন্য? আল্লাহর জন্য। পুরস্কারটা কে দিবে? আল্লাহ। আল্লাহ এই রাতে, লাইলাতুল কদরে, এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, এই রাতের যে ফজিলত হাজার মাস থেকে উত্তম, হাজার মাস থেকে বেশি, হাজার মাস থেকে উত্তম। উত্তমটা কি? আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। একটা রাত, এক রাতে 2 রাকাত নামাজ পড়বো, হাজার রাত 2 রাকাত নামাজ পড়া, মানে মনে করতে হবে যে হাজার মাস 2 রাকাত নামাজ পড়লাম, একবার সুবহানাল্লাহ পড়লে হাজার। এর থেকে উত্তম আল্লাহ পাক বদলা আমাদেরকে দান। এ রাতের এত ফজিলত।
শুধু তাই না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে এই রাতে, কদরের রাতে ফেরেশতারা নামবেন, দুনিয়াতে ফেরেশতারা নামবেন। রূহ জিবরিল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়ার মধ্যে নামবেন। আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম নিয়ে, আল্লাহ পাকের যা যা দিবেন বান্দাদের কাছ থেকে সব নিয়ে আসবেন দুনিয়াতে। এসে সারা পৃথিবীর আনাচে কানাচে এই রাতে ফেরেশতাদের বাহিনী ঘুরতে থাকবে, ফেরেশতাদের বাহিনী ঘুরতে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে সবুজ একটা পতাকা নিয়ে, ঝান্ডা নিয়ে নামবে ফেরেশতারা আসমান থেকে। কত ফেরেশতা নামবে? অসংখ্য অগণিত। ফেরেশতাদের সংখ্যা কেউ জানে? কোন কিতাবাদিতে পড়ছেন? কেউ শুনছেন? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত ফেরেশতাকে আল্লাহ পাক বানায় রাখছে। এই ফেরেশতারা দল দল সহকারে আল্লাহ পাক নামায় দিবেন। লেয়ার থাকবে জিবরিল আলাইহিস সালাম, এরা নেমে মক্কা কাবার উপরে এই ঝান্ডাটা গাড়বেন, গেড়ে সারা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটিয়ে যাবেন। দেখবেন, খোঁজ করবেন, খুঁজতে থাকবেন যে আল্লাহ পাকের কোন বান্দা, কোন বান্দি কি আমল করতেছে। যে যে আমল করতেছে ওই ফেরেশতারা ওই আমলের সাথে যোগ দিবে। যোগ দিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ এই রাতে, এই কদরের রাতে তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে। যারা নামাজ পড়তেছে ফেরেশতারা নামাজে এসে শরীক হবে, যারা জিকির করতেছে জিকিরের পাশে এসে বসে যাবে, যারা কোরআন তেলাওয়াত করতেছে পাশে এসে বসে যাবে। এরকম যে যে আমল করতেছে প্রত্যেকের কাছে ফেরেশতারা আসবে এবং ফেরেশতারা দলে 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 আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে, ফরিয়াদ করতে থাকবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করো, আল্লাহ তোমার এই বান্দার রিজিকের মধ্যে বরকত দান করো, আল্লাহ তোমার এই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ তোমার এই বান্দার যত মুসিবত আছে সব দূর করে দাও। আপনার পক্ষে সাফাই গাবে, আল্লাহর কাছে খালি বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো, বান্দার যা যা লাগে সব দিয়ে দাও। কোন পর্যন্ত? ঝান্ডাটা গিরে আসবে, সারা দুনিয়ায় ছড়াই ছেড়ে যাবে। কোন পর্যন্ত? কতটুক টাইম? শুরু হবে কখন থেকে? ইফতার। আমরা যখন ইফতার করি, মাগরিবের আজান যখন দেয় তখন থেকে শুরু, আর শেষ হবে হইল ফজরের আজান পর্যন্ত, মানে সুবহে সাদেক পর্যন্ত। এখন ফজরের আজান বলা ঠিক আছে, কারণ কি ফজরের আজান সুবহে সাদেক শেষ মানে শুরু হতে দিয়ে দেওয়া, অন্য অন্য সময় আরো পরে দেওয়া। ফজরের রক্ত শুরু হয়ে গেছে, 15 মিনিট আধা ঘন্টা আরো আরো পরে আগে দেওয়া হয়। আর রমজান মাসে সময় মতোই দেওয়া হয়। এই জন্য রমজান মাস যেহেতু কদরের কথা আলোচনা হইতেছে, যে ফজরের আজান পর্যন্ত চলবে, আল্লাহ পাকের এই নিয়ামত চলতে থাকবে। এই কদরের রাতেই পর্যন্ত ফেরেশতারা আসবে, আল্লাহ পাক দান করবেন, বান্দা যত আমল করবে, যা কিছু করবে, এই যে 1000 মাস থেকে উত্তম জিনিস পায়। এক রাত আমল করবে, 1000 রাত। এক রাত একবার সুবহানাল্লাহ বলবে, এক রাতে 1000 রাত সুবহানাল্লাহ বলার সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। 1 টাকা দান করবে, 1 টাকা, 1000 মাস। আবার রমজান মাসের ফজিলত 170। রমজান মাসে 170, আমরা তো খুব ভালোভাবে জানি, অঙ্ক ভালোভাবে জানি। কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। যেহেতু শয়তান যেমন বান্দা নাই, বান্দা না থাকলে কি হবে? 11 মাস ভিতরে বাসা বাঁধছে না, 11টা মাস কম নাকি? শিরায় শিরায়, রগে রগে, রক্তের সাহায্যে পুরো তসতস করে রেখে গেছে। এজন্য ওই নফস অটোমেটিক, নফসটা কাজ করে, নফস শয়তানের কাজ করে। নফস শয়তান কি করে? কাজ করে। আইলসেমি আমলের মধ্যে গাফলতি চলে আসে। জামাতে যাই, আরে না গেলেও চলবে। বড় বড় মানুষ, তরতাজা মানুষ, সুনাম দেহের অধিকারী, কে রোজা রাখে না। অনেকে দেখা যায় রোজা রাখে না।
নামাজ কালাম পড়তে আসে না, আরো অন্য অন্য আমলের মধ্যে নাই। ভাই, আপনার যদি বন্ধু বান্ধব হয়, আপনার যদি কোনো কলিগ হয়, আত্মীয় স্বজন হয়, আপনি তো প্রয়োজনে তার হাতে পায়ে ধরে নামাজের দিকে নিয়ে এসেন, তাকে রোজার দিকে নিয়ে এসেন। আপনি তো প্রকৃত বন্ধু যদি হতে চান, তাকে যদি আপনি প্রকৃত মোহাব্বত করতে চান, তাহলে তাকে আপনি নামাজের দিকে নিয়ে এসে রোজা রাখার নসিহত করেন, যেভাবে তাকে দিনের পথে আনার চেষ্টা করেন। আমরা হলো মোহাব্বত করি মাছ খায়া কাটা রাখি, মোহাব্বত করি মাছ খায়া কাটা রাখি, খুব মোহাব্বত, মাছ রাখে না কাটা রাখি। যদি মোহাব্বতি করবো তো তাকে নামাজি বানাই না কেন, আমি নামাজি আছি। যদি মোহাব্বতি করবো, আরে আমার বোন পর্দা করেন, আমি পর্দা করি, ওকে পর্দায় নিয়ে আসতে হবে, দিনের পথে নিয়ে আসতে হবে। রোজা রাখে না, রোজা রাখাই তো রাখার চেষ্টা করতে হবে, এই মোহাব্বত। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করে। সেই লাইলাতুল কদরটা শুরু হবে কখন থেকে? মাগরিব থেকে নিয়ে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ। এই রাতটা কি? শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ, শান্তি আর শান্তি, কল্যাণ আর কল্যাণ পর্যন্ত। মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই পুরা সময়টা কদরের সময়, পুরা সময়টাই লাইলাতুল কদর। এখন আসেন, এই লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদরটা হবে কবে? এত ফজিলত শুনলাম, তাহলে একটা রাত আমরা ইবাদত বন্দেগী করব, একটা রাত ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ সব বাদ দিয়ে। তাহলে কবে? এই লাইলাতুল কদরটা হলো আমাদের জন্য সহজ করছেন, কতই না সহজ করছেন। নবী আলাইহিস সালামের জন্য আমাদের জন্য সহজ হয়েছে, সাহাবায়ে কিরামের জন্য সহজ হয়েছে, আবার এরপরে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই যে যারা আছেন, ফকিহগণ আছেন, আমাদের জন্য অনেক অনেক সহজ করে দিয়েছেন। এরা রিসার্চ করে, ইস্তেমবাত ইস্তেখরাজ করে আমাদের জন্য সহজ করে দিয়েছে। তাহলে আমাদের জন্য বিশাল বড় মুসিবত হয়ে যায়। রমজান মাসের মধ্যে একটা রাত লাইলাতুল কদর, কোন রাত বলা নাই, তাহলে সারা রোজার মাস খুঁজো, প্রত্যেকটা রাতই জাগো। নবী আলাইহিস সালাম 10 দিন আমল করছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কদর পান নাই। প্রথম 10 দিন লাইলাতুল কদর খুঁজতেছেন। জিবরিল 10 দিন পরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পান নাই, কদর পান নাই। এরপরে আবার 10 দিন করছেন, খুঁজছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কদর পান নাই। এরপরে 10 দিন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঠিক আছে, শেষ দশকে। কোন দশকে? তাহলে প্রথম 20 দিন লাইলাতুল কদর নাই, শেষ 10, 21 থেকে নিয়ে 30, এই 10-এর মধ্যে যে কোনো একটা রাতই লাইলাতুল কদর। এরপরে ওই 10 দিনের মধ্যে নবী আলাইহিস সালাম সহজ করে দিয়েছেন, এই যে 10টা রাত, এই 10টা রাতও না, এই 10 রাতের মধ্যে বেজোর রাতগুলা, বেজোর রাত, যে কটা বেজোর রাত আছে, এই বেজোর রাতের যে কোনো একটা বেজোর রাত লাইলাতুল কদর হবে। এই বেজোর রাতগুলো তুমি লাইলাতুল কদর খোঁজো, কদর খোঁজো, বেজোর রাত। তাহলে কত সহজ হয়ে গেল না? কয়দিন হইল? 21, 23, 25, 27, 29, অনলি 5 দিন। কয়দিন? 5টা রাত। এই 5টা রাত যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, সে কদর পেয়ে গেছে। আরো সহজ হইল, নবী আলাইহিস সালাম কদর তো নবী আলাইহিস সালামকে বলা হয়েছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলতে গেছেন, ইয়াদ নাই, ভুলে গেছে। নবী আলাইহিস সালাম বলছেন যে আমি তো জানি, আমাকে জানানো হয়েছে, আমি যখন তোমাদের কাছে বলতে আসছি বলবো, আল্লাহ পাক আমাকে ভুলেই দিয়েছে, ভুলেই দিয়েই ভালো হয়েছে। কারণ বান্দা যাতে অন্তত 5টা রাত আমল করে, আর যদি বলা হইতো যে 27 অথবা 29 অথবা যে এই বেজর যে কোনো একটা রাত বলা হইতো, আর কোনদিন তারাবি পড়ে খুশ করে যায় ঘুম, কোনো অসুবিধা নেই। যেদিনকার কদরের রাত, ওদিনকার মাগরিবের সময় আসবো, ইফতারির প্রয়োজনে খাবার দাবার পর্যাপ্ত পরিমাণ মসজিদে নিয়ে আসবো, ফজরের নামাজ পড়ে যায় ঘুমাও, একটা রাত ফাটাই ফেলবো। এই জন্য আল্লাহ পাক ভুলাই দিয়েছেন নবী আলাইহিস সালাম। এই জন্য আমার বান্দা
আমার বান্দাকে বানাইলাম ইবাদত করার জন্য, আমার বান্দাকে বানাইছি ইবাদত করার জন্য। আমার বান্দা আমার কুদরতি পায়ে যখন সিজদা দেয় তো আমি রবের ভালো লাগে। আমার বান্দা যখন আমার শুকরিয়া আদায় করে তো আমি রবের ভালো লাগে। আমার বান্দা যখন আমার কাছে তওবা ইস্তিগফার করতে থাকে তো আমি রবের ভালো লাগে। আমার এই বান্দার প্রতি আরো মহব্বত বাড়ে, আমার বান্দাকে আমি কাছে পাই, ওইটাই চাই। আল্লাহ পাক বান্দাকে বানাইছেন কি জন্য? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই বান্দাকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। এজন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাইছিলাম, ভুলে দিলাম, যদি আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তাহলে একটা রাত ইবাদত করবে, আর করবে না। ভুলেই দিলাম এই জন্য 5টা রাত অন্তত ইবাদত করুক। আমার বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আমার কোরআন তেলাওয়াত করুক, আমার জিকির করুক, নামাজ কালাম করুন, একটু বেশি ইবাদত করুন। এটাও কি আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সুযোগ করে দিয়েছে। সুযোগ, এই সুযোগ কি কার জন্য? এই নিয়ামতটা 100% আমাদের। আমি আপনি যদি সারা রোজার মাস রোজা না রাখি, তারাবির নামাজও না পড়ি, যাকাত না দিই, এই রমজান মাসে ওমরা করলে হজের সওয়াব তাও আপনি করবেন না, কোনো কিছুই করলেন না, আল্লাহর কোনো কিছু আসে যায় না? নাউজুবিল্লাহ। কিছু হবে? কোন নিয়ামতের কোন সমস্যা হবে? নাউজুবিল্লাহ, কিচ্ছু হবে না। আপনি করলে আপনার ফায়দা। কার ফায়দা? আপনি বলেন সুবহানাল্লাহ, ফায়দা কার? আল্লাহর ফায়দা আছে? নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো কিচ্ছু আসে যায় না। আরে আপনি আমল করবেন তো আপনার ফায়দা। লাইলাতুল কদর আপনি যদি না আমল করেন আল্লাহর কোনো কিছু সমস্যা আছে? নাই। কোন নবী রাসূলের কোনো সমস্যা আছে? নাই। কোন মুমিন ব্যক্তির আছে? নাই। আরে আপনি আমল করবেন তো আপনার ফায়দা, না করলে আপনার লস। এই লাইলাতুল কদর শেষ দশক সহজ হয়ে গেছে আমাদের জন্য, অনেক সহজ। আরেকটা সহজ হলো লাইলাতুল কদর পাওয়া, আর আরেকটা সহজ তরিকা হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। নবী আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত মদিনায় ইতিকাফ করছেন। ইতিকাফ করছে। হাদিসে পাকের মধ্যে আছে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসাতা ফানাদিক। যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য একদিন ইতিকাফ করবে। কয়দিন? একদিন। তাহলে ওই ব্যক্তি থেকে আর জাহান্নাম থেকে, ওই ব্যক্তি আর জাহান্নাম মাঝখানে 3 খন্দক দূরত্ব হবে। কয় খন্দক? 3 খন্দক। খন্দক কি? মা মানাল খন্দক। খন্দক কাকে বলা হয়? খন্দক কি জিনিস? হ্যাঁ, খন্দক হলো যে কুল্লু খন্দক আবআদু মিম্মা বাইনাল খাফিকিন, মানে হলো এই যে আপনার খন্দকটা, এক খন্দক হলো আসমান এবং জমিন, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূরত্ব আছে এর থেকে বেশি হলো এক খন্দক। তাহলে 3 খন্দক মানে দূরে আপনার থেকে, আর থেকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে মানে ছড়ানো হবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, প্রত্যেকটা মহল্লার মসজিদে ইতিকাফ অন্তত একদিন একজন করতে হবে, তাহলে এলাকার সবাই গুনাহগার ইতিকাফ করা করবেন ইনশাআল্লাহ। বছর আল্লাহ পাক কবুল করুন। তো প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে কি করতে হবে? অন্তত একজন যদি ইতিকাফে বসে তাহলে সবাই অন্তত সুন্নতে কিফায়া থেকে বেঁচে যাবে। ওই যে জানাজার নামাজ পড়ি না আমরা, ফরজে কিফায়া, তাই না? ফরজে কিফায়া মানে কি? কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে সবাই পক্ষ থেকে আদায় হয়ে যায়, গুনাহগার হয় না। আর কেউ না আদায় করলে সবাই গুনাহগার হয়। এটা সুন্নতে কিফায়া। ইতিকাফ হলো 3 ধরনের ইতিকাফ। একটা ওয়াজিব ইতিকাফ, আর সুন্নতে কিফায়া ইতিকাফ, আর নফল ইতিকাফ। যেটা ওয়াজিব ইতিকাফ সেটা হলো কোনো ব্যক্তি যদি মান্যত করে যে আমার এই কাজটা সমাধান হয়ে গেলে আমি ইতিকাফ করব, এটা ওয়াজিব। যাই অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেলে ইতিকাফ করব, এটা ওয়াজিব। যে কোনো কারণে মান্যত করলে এই মান্যতের ইতিকাফটা কি? ওয়াজিব। আর প্রতি রমজান মাসের শেষ দশকে 20 রমজান ইফতারের পূর্ব মুহূর্তে মসজিদে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদে আসা এবং শাওয়ালের ঈদের চাঁদ উঠলে পরে মসজিদ থেকে বের হওয়া, এইটা হলো সুন্নতে কিফায়া। যে কি? সুন্নতে কিফায়া।
এটা যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তি নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে যাবে। যারা ইতিকাফে আসবে, শেষ দশকে যারা ইতিকাফ করবে, তারা নিঃসন্দেহে তারা কি লাইলাতুল কদর পেয়ে গেছে। কারণ এই মানে মসজিদে প্রবেশ করার কি জন্য? আল্লাহর সন্তুষ্ট, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এই ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করলো, তার সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্ট। এই ব্যক্তি যদি ঘুমায় তাও সওয়াব। কি হবে? যদি লাইলাতুল কদরের রাত্রেও যদি সে কি করে, এখানে বসে থাকে, ঘুমায়, এরপরে কি হবে? সওয়াব। প্রতিটা মুহূর্ত এই ব্যক্তি সওয়াব হচ্ছে। এই ব্যক্তি যে পেশাব পায়খানায় যাচ্ছে, এই যে যাওয়া আসার পাশ, এটাও সওয়াব পাইতেছে। মানে পুরো ফুল টাইমটা এই ব্যক্তির যে ব্যক্তি ইতিকাফে বসে, এটা হলো সুন্নত ইতিকাফ। 3 নম্বর হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ হলো সুন্নত আর ওয়াজিব ইতিকাফ রোজা অবস্থায় রাখতে হবে, রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। আর নফল ইতিকাফ এটা কয়েক ঘন্টা, কয়েক মিনিটের জন্য ইতিকাফ করা যাবে। আপনি যখন মসজিদে ঢুকবেন, ইতিকাফে নিয়ে ঢুকবেন। এটা 1 ঘন্টা হোক, 5 মিনিট হোক, কয়েক সেকেন্ড হোক, যে কোনো মুহূর্তে আপনি ইতিকাফে নিয়ে আপনি ঢুকতে পারবেন। ইতিকাফে নিয়ে তো ঢোকাটাই উচিত। যখন মসজিদে ঢুকবেন, ইতিকাফে নিয়ে ঢুকবেন, তাহলে প্রতিটা মুহূর্ত আপনার সব হয়ে থাকে, আমল মানে কি নেকি হয়ে থাকে। বুঝে আসছে না ভাই? তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য শেষ দশকে ইতিকাফ করা। আমাদের এই মসজিদেও একজন আমাদের মুরব্বী আছেন, একজন, উনিও প্রতি বছরই বসেন, এবছরও বসবেন বলছেন। আমাদের আব্দুল হামিদ ভাইও বসবেন। আরো যারা যারা বসবেন, আমাদের ইমাম সাহেব হুজুরের সাথে যোগাযোগ করেন, কিভাবে কি করতে হবে, হুজুরের পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। যারা ইতিকাফে বসবেন, 20 রমজান মাগরিবের আগেই, আসরের পরে মাগরিবের আগেই প্রবেশ করতে হবে। মা বোনরা ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবেন, যে ঘরের মধ্যে যেখানে আমরা নির্জনে নামাজ কালাম পড়া হয়, একটা রকম যদি রুম থাকে, সেই রুমের মধ্যেই ইতিকাফ করা। ইতিকাফের সময় মানে দুনিয়াবি কথাবার্তা কম বলা, এবং এই যারা মাস্তুরাত ঘরের মধ্যে বসবে, ওই রুম থেকে অন্য অন্য রুমে না যাওয়া। মসজিদ যারা বসবেন, জরুরত ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনীয় গোসল করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই মাসালাগুলো যারা বসবেন ইনশাআল্লাহ, এদেরকে নিয়ে এক সময় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যারা ইতিকাফে বসবো, ইতিকাফের অনেক ফজিলত নবী আলাইহিস সালাম মৃত্যু পর্যন্ত করছেন। একবার 20 গেছে, কিন্তু মৃত্যুর আগে নবী আলাইহিস সালাম 20 দিন ইতিকাফ করছেন। নবী আলাইহিস সালাম ইতিকাফ 20 দেন নাই। লাইলাতুল কদর পাওয়া যায় ইতিকাফে। আর যারা ইতিকাফে একদিন বসবে, 3 ফজল পরিমাণ জাহান্নামকে দূরে সরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ কাজগুলো আমাদেরকে করবার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আমরা সবাই জানি যে অত্র মসজিদে তারাবি, খতম তারাবি হয়। আমরা কখনো তারাবির জন্য টাকা পয়সা কালেকশন করি না। এটা আপনারা যারা এখানে নামাজ কালাম করেন জানেন যে আমরা কোনো দান বাক্স বা ইত্যাদি তারাবির জন্য